এখন বেশ ভোর। এই দেখো, দেখতে পাচ্ছ মাসিমণি বসে আছে, মা ওঠেনি, মাসিমণি বসে আছে, চেয়ারে পা দুলাচ্ছে, আর ঝমঝম পড়ে গেছে বৃষ্টি। আমিও ব্যায়াম করব, অন্ধকার ঘরে ঢুকছি, সমস্ত জানলা দিয়ে রেখে দিয়েছি। এখন বৃষ্টির কোনো মা বাপের ঠিক নেই। বিছানা টিছানা সমস্ত তোলা হয়ে গেছে, দেখো অন্ধকার, কিন্তু লাইট জ্বালাইনি। এই মাত্র লাইট জ্বালালাম, আর দেখা যায় তোমাদের বৃষ্টি কাকে বলে, ঝমঝম করে এসে গেছে বৃষ্টি। গতকাল থেকে উত্তরে হাওয়া ছেড়েছিল মারাত্মক হারে, মানে বর্ষাটা এবার মানে পাকাপাকিভাবে ঢুকলো। বারান্দায় টব রাখিনি, টবে জল পড়ে পড়ে সেই জল ছিটকে ছিটকে বারান্দার নোংরা হচ্ছে। বর্ষাটা কেটে যাক, তারপরে রাখবো। হ্যাঁ, দেখা যাক কি হয়। ওই জল, বৃষ্টির জল পড়ে পড়ে না বারান্দায় ওই কাদাগুলো পড়ে পড়ে বারান্দা নোংরা হচ্ছে। গতকাল থেকেই প্রচণ্ড পরিমাণে মানে ঝড়ের মতন হাওয়া দিয়েছে, উত্তরে হাওয়া, মানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, প্লাস বর্ষাও ঢুকে গেছে। আর দেখো আকাশের মানে অবস্থা খুব খারাপ, খুবই খারাপ আকাশের অবস্থা। কিন্তু এই বৃষ্টিটুকু না হলে বর্ষায় চাষিরা ধানও পুঁততে পারবে না। তাই বৃষ্টিরও দরকার, যেটা যে সময় দরকার সেটা সেই সময় হওয়াটা কিন্তু ভালো। ওই যে দেখছো ফুরুস গাছটা সাদা হয়ে গেছিলো, আর এই দুদিনে উত্তরের মানে ঝোড়ো হাওয়াতে সমস্ত ঝরে পড়ে গেছে। তবে হ্যাঁ, আর একবার হবে, ছোটো ছোটো কুঁড়ি এসেছে, আর একবার হবে। চলো এবার ব্যায়াম শ্যাম করে নিই, তারপরে মানে আর অন্যান্য কাজ আছে, লাগবো। তবে উপরতলা আমার পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। শুধু একটু মুছবো ভাবছি, তবে হ্যাঁ বেলায় মুছবো, একটু পরে মুছবো। আর দেখো চলো ম্যাটটাকে নিই, ম্যাটটাকে পেতে ফেলে এইখানটা পাতি পেতে বসি। বন্ধুরা কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। কিন্তু আমার কাছে আজকে আনহ্যাপি। আজকে আমার মামনি চলে যাবে, মানে 2-3 দিন ধরেই চলে যাব করছে, আর আজকে ফাইনালি চলে যাবে। গতকালই যেত, গতকাল গেল না কেন বলো তো? পদ্মপিসি রবিবার দিন পদ্মপিসির কারখানা ছুটি থাকে, তা পদ্মপিসি রবিবার দিন একটুখানি মানে কি বলবো, অন্যান্য দিন কি করে বলো তো, ওই ভোর 5:30টায় আসে, 6:30টার মধ্যে মায়ের কাজবাজ করে দিয়ে পদ্মপিসি চলে যায়, মানে বাড়ি যায়, বাড়ি গিয়ে ওই 8টার সময় কারখানায় বেরিয়ে যায়। কারখানায় একটা কারখানা আছে, কারখানায় পদ্মপিসি রান্না করে, মানে শ্রমিকদের জন্য রান্না করে। রবিবার দিন ছুটি। তার মা ফোন করলো, বলছে আমি কিন্তু কালকে যাচ্ছি। বলো তুমি তো আসবে? ও মেয়ের বাড়ি গেছে। বললো আমি মেয়ের বাড়ি গেছি, ওখানে ঝাপান আছে, মানে আমাদের এখানে ইনছুরো বলে একটা জায়গা আছে, ওখানে ঝাপান হয়। তা বলো আমি মেয়ের বাড়ি এখানে এসেছি, এখানে ঝাপান দেখে তারপরে যাবো বৌদি, আমি রবিবার দিন কাজে যেতে পারবো না। ওই জন্য মা বললো তাহলে সকালবেলায় গিয়ে কি হবে, দুটো খেয়ে দিই, বিকেলবেলায় যাবো। নাহলে গতকাল চলে যেত, আজকে চলে যাবে মা বিকেলবেলায়। আর এই যে আমার পুজো পুজো বলছি, আমার চান করা হয়ে গেছে, কুচুমে চান করা হয়েছে, কুচুম বেরোবে একাডেমিতে, টিফিন বানাবো, গামছাগুলো দিতে যাবো। কি এত সকালবেলা ঝমঝম করে বৃষ্টিটা এলো, তোমাদের ওখানে কেমন ওয়েদার? আমাদের এখানে জানো তো ঝমঝম করে, হাওয়াটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ঝমঝম করে বৃষ্টিটা এলো। বৃষ্টিটা থেমে গিয়ে আমার পর ওই মিনিট 5-10 থেমে থাকছে, আবার কখন হুড় করে বৃষ্টি এসে যাচ্ছে। দুটো যে দিয়ে আসবো, গামছাটা আর কুচুমের টাওয়েলটা, বাইরে তো দিতেই পারবো না, কারণ একটা সারাদিনই হবে মনে হচ্ছে বৃষ্টি। ওই মানে আমাদের ওই যে বাইরে চালাটা আছে, ওইখানে দিয়ে দেবো। একেই তো বর্ষাকালে না কেমন যেন একটা লাগে, তার মধ্যে আবার যদি ভিজে জামা কাপড় ভিতরে টাঙানো থাকে, বিতিকিচ্ছিরি লাগে। তাই চলো গল্প হচ্ছে পরে, আগে রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না বলতে কি আজকে সেরকম কিছু হবে না, আজকে বেচার এসেছিলো, আর একটা মাছ নিয়েছি, মাছের ঝোল হবে, মাছের ঝোল, আর দেখি আর কি করা যায়। এখন তো মোটামুটি টিফিনটা বানাতে হবে, বুঝলা কিছু। আকাশের অবস্থা খুব খারাপ ভাই, খুব খারাপ। তোমার ওখানে কেমন আকাশ?
এই তবে এখন মানে বর্ষা ঢুকে গেছে তো সব জায়গাতেই হবে এরকম বৃষ্টি। আর ও বৌদি, তাহলে মায়ের সঙ্গে চলে যাবে বিকেলবেলায়? হ্যাঁ মা দুটো ঝাঁটা বানাতে দিয়েছে, তা মা তো চেনে না ওদের বাড়ি, টোটোওয়ালা আছে, মাকে বৌদিকে বলেছি মায়ের সঙ্গে চলে যাবে, একবারে ওর সঙ্গে দেখা করে তারপর টোটো নিয়ে বেরিয়ে যাবে, বৌদি নেমে পড়বে আসার সময় চলে যাবে, বুঝলে? ঠিক আছে, এই বৃষ্টিটা এখন একটু থেমেছে, এগুলো দিয়ে দিই। কুচুমের পেটটা কেমন হচ্ছিলো বলে দুদিন দুধ নিয়েছি, কিন্তু দুদিন ওকে দুধ দিইনি। পেটটা কেমন হচ্ছে, মা বলছে দুধটা দিস না তো বর্ষাকালে, দুধটা দিস না। তা দুদিন দুধটা খাইনি, তারপরে অনেকটা ছানা হয়ে গেছিলো, তো এই ছানার বড়া করে, ছানার বড়া দিয়ে হবে তরকারি। একটুখানি তোমরা সেদিনকে বলেছিলে ছানার বড়াগুলো কিভাবে করলে, তা ছানার বড়াগুলো ছানাটাকে ভালো করে মানে জল ঝরিয়ে নিতে হবে। আর দেখো তোমাদের দেখাচ্ছি গ্যাসের অবস্থা ওপরে কী অবস্থা, রুটি হয়ে গেছে। রুটি আর তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, রুটি অনেক কটাই হয়েছে, কেননা মাকে দিয়ে দেবো রুটি, আর একটু ছানার তরকারি মাকে দিয়ে দেবো। মা তো রাত্রেবেলা দুটো রুটি খায়, আর কুচুমকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসবি, মিষ্টি রুটি আর তরকারি মাকে দিয়ে দেবো, মাকে রাত্রেবেলা কিছু রান্না করতে হবে না। হ্যাঁ যাই হোক, ছানা বলেছিলে, ছানা কেমন করে করলে, ওই ছানা থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, ঝরিয়ে নিয়ে তুমি যদি ফ্রিজে রেখে দাও তাহলে দেবে ছানাটা আরও শক্ত হয়ে যাবে, তারপরে বার করবে, নর্মাল টেম্পারেচারে আসবে, আসার পর অনেকে ময়দা দিয়ে মাখে, অল্প একটুখানি ময়দা দিয়ে মাখে যেন বাইন্ডিংটা হয়, আমি একটুখানি আটা দিই, আটা দিয়ে ওই ছোটো 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 বলের মতন করে নিই, করে নিয়ে বেশি তেলও লাগে না, কারণ ছানা থেকে তেল রিলিজ হয়, হ্যাঁ মানে ঘিয়ের মতন তেল রিলিজ হয়, তা বেশি তেলও লাগে না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। সেই ছানা দিয়ে একটা নর্মাল তরকারি করব, আদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু কসুরি মেথি দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, একদম পুরো সিদ্ধ করে নিয়েছি, কোনো ভাজাভুজি করিনি, কারণ সকালের তরকারি অত মানে ইয়ে করে করবো না, বসিয়ে করবো না। আর একটুখানি নুন একটুখানি মিষ্টি দিয়ে নেব। আর দেখো অনেক কটা রুটি হয়েছে আজকে, অনেক কটা। মাল্টিগ্রেন আটার রুটি মানে খাওয়া খুব ভালো, আনা হচ্ছে না জানো, এইবার ভাবছি মাল্টিগ্রেন আটাটা নিয়ে আসবো। আর দেখো একদম নর্মালভাবে এই তরকারিটা তবে খেতে খুব ভালো হয়, একটু ঘি একটু কসুরি মেথি তুমি যদি দিতে পারো খুব ভালো হয়। কসুরি মেথি দিলে আমি ঘি দিই না, ঘি দিলে কসুরি মেথি দিই না, দুটো যায় না। আর একদম নর্মাল, একদম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 5-6টা চিড়ে, একদম নর্মালভাবে করেছি, নুন মিষ্টি রেখেছি। আর দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচু কুচু করে একটুখানি টিফিন কৌটোয় দিয়ে দেবো। আমি কুচুমকে বলেছি কিন্তু পেঁয়াজ বেশিক্ষণ রাখবি না, পেঁয়াজ বেশিক্ষণ রেখে দিলে ব্যাকটেরিয়া এসে যায়, তাড়াতাড়ি করে খেয়ে নিবি, বলছে তাহলে দেওয়ার দরকার নেই। আমি আচ্ছা তার টিফিনে এখন খেয়ে নে, টিফিনে নিয়ে যাওয়ার দরকার নেই, কেন পেঁয়াজ বেশিক্ষণ কাটা থাকলেই পেঁয়াজ হয় না। দেখো কাঁচিটার দিদিমাতে আর নাতিতে কাঁচির আমার কি অবস্থা করেছে দেখো। চলো এদিকে হয়ে গেছে, আর এদিকে না মুছলে রান্নাঘর যদি আমি না মুছি, আমার এই সেকেন্ড রাউন্ডে রান্নাঘর মানে রান্না আমার করতেই ইচ্ছা করবে না। গতকাল একটা কমেন্ট এসেছে যে একটা বাচ্চা খুব হাসি খুশি ছিল, তা মানে কদিন ধরে খাচ্ছে না, কান্নাকাটি করছে। দেখো প্রথমেই আগে ডাক্তার বলবো, আগে ডাক্তার দেখাবে, টোটকা টুটকি তো পরের ব্যাপার, আগে ডাক্তার দেখাবে। এখন বড়দেরই বর্ষাকালে খুব পেটের গণ্ডগোল হয়, ওর হয়তো পেটে কোথাও যন্ত্রণা হচ্ছে, বাচ্চা বলে বলতে পারছে না, আগে ডাক্তার দেখাবে। তারপরেও বলছি হনুমানজির ওর মাকে না, হনুমান কালকে মঙ্গলবার আছে, পরশু মঙ্গলবার, তা হনুমানজির পুজো করতে বলবে। যদি বাড়িতে পট থাকে তো ভালো, নাহলে হনুমানজিকে স্মরণ করে, হ্যাঁ যদি হনুমানজির ফটো থাকে তো ভালো, সেইখানে ভালো করে আরতি করে সেই আরতির তাপ বাচ্চাটির সারা শরীরে লাগাবে। একটা ব্যবহার করা ঝাঁটাকাঠি ছোট ছোট করে ক্রস চিহ্ন করে রেখে দেবে বালিশের নিচে সারা রাত, একদিন। এটা কী বলো তো, কুলেখাড়া গাছটা তুলে একদম সরিয়ে ওইদিকে পুরো ইয়ে করে দিয়েছে, সামনে খুব জঙ্গল হয়ে যাচ্ছে, ওই জন্য কুলেখাড়াগুলো কেটে দিয়েছে। এগুলোকে কেটে হ্যাঁ প্লাস্টিক বন্দি করে রাখতে হবে ফ্রিজে। এগুলো জানো তো এই কচি কচি এখন হয় তো, এগুলো দিয়ে কিন্তু উচ্ছে দিয়ে চচ্চড়িও ভালো লাগে। চচ্চড়ি মানে যে কোনো উপায়ে মানে কুলেখাড়া বলো থানকুনি বলো খাওয়া দরকার। বর্ষার জিনিস তো খুব ভালো করে ধুয়ে খেতে হবে, না হলে পেটের প্রবলেম হবে। তাড়াতাড়ি নাও, খিদে পেয়ে গেছে।
আজকে হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে, জিরে বাটা দিয়ে, কালো জিরে দিয়ে, উচ্ছের চচ্চড়ি, আমার ফেভারিট জিনিস। কিন্তু উচ্ছেগুলো একটু গলে গেছে, একটু ইয়ে দিয়ে থাকলে ভালো হতো। আমার মাসি পেঁয়াজ ছাড়া ডিম খায়, ডিম সিদ্ধ খাবে না, পেঁয়াজ ছাড়া ডিম ভাজা খায়। আর এখানে হয়েছে ডিমের পোচ করে কারি, বাপ বেটা। ডিমের পোচ করে মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে মানে কারিটা করে নিয়েছিলাম, তারপরে ডিম একদম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়েছি, একটু কসুরি মেথি দিয়েছি। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। এই হয়েছে আজকের রান্না, মাছ আর ডিম। বৌদি নেই নিচে, মা বাড়ি পালাচ্ছে, মা বাড়ি পালাচ্ছে। বৌদি কোথায় গেল? ওই তো ধসাদার আওয়াজ, টোটোর আওয়াজ, মা পু ব্যাপু 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 করে। হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ এসেছে, ধসাদা এসেছে কয়? আচ্ছা কি হলো, টাইম এমন হয়ে গেল কেন? 5:15, মা বলছে বৃষ্টি আসবে, কখন নিয়ে যাবে? আজকে রবিবার, বলছে আজকে রবিবার, আজকে কি স্কুলে যাবো? তো আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। ও বাবা খুব লম্বা। চীনা গাঁদা কি থোকা গাঁদা বুঝতে পারছি না, তবে না ফুল ফুটলে বোঝা যাবে না। এইটা দেখছি যে চীনা গাঁদা থোকা গাঁদার মাছে হয়েছে, এই যে এইখানে একটা হয়েছে, ওটা থোকা গাঁদা। চিন্তা করছি আসবো না আসবো না, এই যে মাঝে মধ্যে বৃষ্টি আসছে এখানে ঠেলে এলে কি হবে? আমি তো ছিলাম চা খাচ্ছিলাম এখানে, আমি তো এখান থেকে পাস হয়ে গেছি। এবার চিন্তা করছি চা খেতে গেছিল, চা খেতে গেছিল। আচ্ছা ওইটা কি চীনা গাঁদা না ইয়ে গাঁদা দেখুন তো? হ্যাঁ পাতি গাঁদা না, কি থোকা গাঁদা নয় না? হ্যাঁ বলছি চীনা থোকা গাঁদা হবে তবে। দান হোক আগে। বৃষ্টি এসে গেল। হ্যাঁ আজকে সারাদিনই হচ্ছে, ফিরফির ফিরফির করে সারাদিনই হচ্ছে। চটি বললে না? হালকা মা সব নিয়েছো, ফোন, ওষুধ? আজকে ছেঁড়া ছেঁড়া মেঘই হবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবে। বৃষ্টি এসে গেছে আর বৌদি গেল মায়ের সঙ্গে, কেননা একজনকার বাড়িতে ঝাঁটা তৈরি করতে দেওয়া আছে। তুই প্র্যাকটিস করছিস? হ্যাঁ। ওর বাবা 22,000 টাকা দামের ইয়ে দিয়ে গেছে, তোমার হারমোনিয়াম কিনে দিয়ে গেছে রুদ্রবীণা থেকে। আমি বলে দিয়েছিলাম চন্দননগর রুদ্রবীণা থেকে কিনেছে, 22,000। খুব সুন্দর হারমোনিয়ামটা হয়েছে, কিন্তু প্র্যাকটিস করছে না একদম। আমি ফোন করে দেবো বাবাকে, করছি। হচ্ছে এক্সাম আছে। আমি এক্সাম তো থাকবে, এক্সাম তো এখন সারা জীবনই থাকবে, ভালো করে প্র্যাকটিস করবি, বুঝলি? করছি তো। মেঘলা হয়ে আছে, অন্ধকার অন্ধকার লাগছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছে কি আনলে নেপাল থেকে। তোমরা তো বলছি নেপালে প্রচুর দাম, বাপরে। স্বাভাবিক জিনিসগুলো অস্বাভাবিক দাম, খুব বিশেষ কিছু আনতে পারিনি। আবার কুর্তিটা এনেছি, খাদির জিনিসটা খুব ভালো পাওয়া যায়, তবে দামি হলো, মানে পিওর খাদি জিনিসটা ভালো পাওয়া যায়। কিন্তু কুর্তিটা কোথায় রেখেছি আমি খুঁজেই পেলাম না। না ভিডিওটা শেষ করতে হবে, অবশ্যই দেখাবো, খুঁজে পাই অবশ্যই দেখাবো। আর যে ঘরটা তোমরা বলেছো যে এই তোমাদের বললাম না যে
ওরা দরজার সামনে ঘর দিচ্ছে, তারপরে দোকানের সামনে ওরা ঘট দিয়ে রাখে। ঘটের মাহাত্ম্যটা আমি জেনেছি, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তার আগে দেখো এই ব্যাগগুলো নিয়েছি, লম্বা লম্বা, ওই মাঝে একটা চেন আছে, হ্যাঁ, ওর মধ্যে টাকা পয়সা রাখবে, দুদিকে দুটো খোপ আছে, এই যে দুদিকে দুটো খোপ আছে, ফোন টোন রাখা যাবে, ভালোই ওয়াশেবল। এটা নিয়েছি, এটা নিয়েছি। মাকে একটা ব্যাগ দিয়েছি এইরকমই, মায়ের ব্যাগটা নিয়ে মা চলে গেছে, ওটা দেখাতে পারলাম না, এই যে এই দুটো নিয়েছি। আর এই একটা নিয়েছি, এটাও লম্বা, আমি আর বার করছি না, এটাও লম্বা, এটাও মাঝে ভিতরে একটা ইনার চেন আছে, ওটাও রাখা যাবে। এদিকে সামনে দুটো চেন, জানো ব্যাগ বিক্রি করতে বসেছে। এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, এটা কিন্তু খুব নোংরা হবে জানো, সব জায়গায় সর্বত্র নিয়ে যাওয়া যাবে না, তবে এই ছিটটা কিছুটা খাদি মেশানো আছে। ছোট ছোট ওপর ব্যাগগুলো মন্দ হয়নি, ওখানে কাঠের জিনিস খুব ভালো পাওয়া যায়। আর এই যে ঘট, মাকে একটা ঘট দিয়েছি, মায়ের ঘট মা নিয়ে চলে গেছে, এইরকমই ঘট ওরা ওই দরজার সামনে, হ্যাঁ, রাখে। একটা বড় নিয়েছি, একটা ছোট নিয়েছি। মা আরেকটা গেল কোথায়? জ্বালাতন। এই যে একটা বড় নিয়েছি, একটা ছোট নিয়েছি। প্রভুকে বললাম দুটোই নাও, হ্যাঁ, আর এত দাম বলছে জানো তো, সে জোর জবরদস্তি করতেও পারছে আমার লোকটাকে। আমি যে দুটো নাও, দুটো এইরকম বড় বড় দুটো নাও, ভালো লাগবে না, একটা ছোটো না একটা বড় নাও, অত নিয়ে কী হবে, কি এখন বেরোবে মেটালটা সেটাই বুঝতে পারা যাচ্ছে না, এত দূরে নিয়ে যাবে দূর থেকে। আমার তা অবশ্য ঠিক। তবে ঘট ওখানকার সব এই এক ধরনের ঘট, তোমাদের তো দেখালাম এক ধরনের ঘট, আমার দেখে খুব পছন্দ হয়েছিল, হ্যাঁ নিলাম। আর কাঠের জিনিস বলছি না, কাঠের ফিনিশিং খুব ভালো, হ্যাঁ, ওই তোমার ভোগ টোগ বানানোর জন্য, হ্যাঁ, একটা হাতা একটা খুন্তি নিয়েছি ভোগ বানানোর জন্য, আর এইটা ভোগ তোলার জন্য। তবে আমার এটা এই কাঠটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, প্রভু বললো এটা দামও কম নিয়েছে, এই যেরকম কাঠ অনেক ভালো, হ্যাঁ, এটা তোমার শাল কাঠের, আর এটা তোমার সেগুনের একদম, কেননা ও তো কাঠ সম্বন্ধে খুব ভালো চেনে, এটা শালের, এটা সেগুন, আর শাল গাছ ওখানে প্রচুর আছে। তবে এইটা বলো নিও না, কিন্তু আমি জোর করেই নিলাম, এটা অনেক দাম কম নিয়েছে, আর বলো এর কোনো মানে বলো এই কাঠটা ভালো হবে না, আমি বললাম দূর, আমি নিই তো, কাঠের জিনিস তো ঠাকুরের কাজে লাগবে, দরকার নেই, হ্যাঁ, এই নিয়েছি। আর হ্যাঁ, আমার এই খুব দরকার ছিল এগুলো। আর এইরকম ব্রেসলেট নিয়েছি, ওই দেওয়ার জন্য, এরকম রুদ্রাক্ষর ব্রেসলেট নিয়েছি, প্রায় 7-8টা নিয়েছি এরকম। আর হ্যাঁ, ওখানে হার একদম কিনতে যাবে না, আমি ওই কম সম দামের হার দেখতে পেয়েছিলাম, নিয়েছি। এই যে ক্রিস্টালে এই একটা নিয়েছি, এরকম আমরা ওই বললাম না আসার সময় ঢুকেছিলাম দোকানটায়, ওই দোকানটা থেকে আমরা সবাই নিলাম, এইরকম হারগুলোই নিলাম। এরকম তোমরা হয়তো বলবে একই রকম, আসলে বিভিন্ন, আমি এক চেরি কালারের একটা হার খুঁজেছিলাম, লাল তো খুব পছন্দ করি, আর হলুদ খুঁজেছিলাম, ওই দুটোই পেলাম না। এই যে একটা নিয়েছি এই কালারের, একটা নিয়েছি ডিপ নীল, আর একটা নিয়েছি সবুজ, ওই শাড়ির সঙ্গে পরার জন্য। তবে এর কানের যদি, হ্যাঁ, সিমিলার যদি কানের না পাওয়া যায় তাহলে বেকার, এই কানের দেখতে হবে। ওরা তোমরা হার রেখেছো, কানের রাখোনি কেন, এরকম তো পুঁতির এরকম টোবা কানে রাখতে পারতে, তো ভালো লাগতো দেখতে, না কানের নেই, কেমন দেখো। আমি কিনে নিয়েছি, এখন পরে যদি কানের পাই তাহলে কিনে নেবো কানের, নাহলে কেমন লাগবে বেখাপ্পা, বুঝলে। কিনে তো নিয়ে আসি, সিকিম থেকেও গুচ্ছের খানেক নিয়ে এসেছিলাম, পরি কটা, কিন্তু কিনতে আমার খুব ভালো লাগে, বাক্সবন্দি করে রাখতেও ভালো লাগে, মাঝে মাঝে খুলে দেখি কোনটা কি আছে না আছে,
কিন্তু যখন সেজে কোথাও যায় সেই দেখবে এক ঢোল এক কাশি পরে শ্রাবণী বেরিয়ে চলে গেল। শ্রাবণী এমনই, কি করবো বলো তো, কি করবো? বিশ্বকর্মার আমাকে তৈরি করেছে, খুদ আমি নিজে তৈরি করেছি, কিনে কুড়ে সব রেখে দিই। হ্যাঁ, রেখে দিয়ে যখন সাজতে যায় তখন আর কিছু মাথায় আসে না, কোনটার সঙ্গে কি সাজবো না সাজবো। আর মাথায় যদি আসেও না, ওই সাদা এনার্জিটাই চুতুর থাকে না। ধর চলো তো ঘুরে খেয়ে দিয়ে পালিয়ে আসি ছোটোখাটো অনুষ্ঠানে, বুঝলে? তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাচ্চাটির ব্যাপারে আরেকবার বলছি, আমি মাঝখানেও বলে দিয়েছি ভয়েস ওভারে, বাচ্চাটির ব্যাপারে আগে ডাক্তার তারপরে টোটকা। আগে ডাক্তার বাবু, আগে ভালো করে ডাক্তার দেখাবে, তারপরে টোটকা, ঠিক আছে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, খুব ভালো থাকবে।